বাংলাদেশের নাটক, চলচ্চিত্র ও সংস্কৃতি চর্চার অঙ্গনের সমৃদ্ধ এক নাম গাজী রাকায়েত। 4 দশক ধরে অভিনয় আর নির্মাণে রেখে চলেছেন স্বতন্ত্র ছাপ। এই গুণী শিল্পীর 60তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় 2 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের। 6 দশকের জীবন আর 4 দশকেরও বেশি সময়ের শিল্পযাত্রা, অভিনয়, নাট্যচর্চা আর নির্মাণের মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শৈল্পিক অবস্থান তৈরি করেছেন গাজী রাকায়েত। গত 15 জুন তার জীবনের 60 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আয়োজন করা হয় 2 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের। আয়োজনের প্রথম দিনে প্রদর্শিত হয় তার নির্দেশিত মঞ্চনাটক নানা রঙের দিন ও শর্ট ফিল্ম একটি লাশের গল্প, আর দ্বিতীয় দিনে প্রদর্শিত হয় তার পরিচালিত তৃতীয় চলচ্চিত্র মানুষটিকে দেখো। যেদিন আমার কর্ম বন্ধ হয়ে যাবে সেদিন তো আর আমি নেই। আমি সাধারণত আমার ছাত্ররা তো অনেক ছাত্র, অনেক শুভাকাঙ্ক্ষী আছে, আমার অনেক সংগঠন আছে। আমি আসলে ওভাবে উদযাপন করতে চাইনি, কিন্তু ছাত্ররা বলছিল যে তাহলে একটা কিছু করা উচিত। তখন আমি বললাম যে না, ঠিক আছে, তাহলে একটা কাজ করা যেতে পারে। আমি শো করব, আর একটা শর্ট ফিল্ম হোক, একটা ফিচার ফিল্ম হোক। চলতি বছরের 1 মে মুক্তি পাওয়া এই সিনেমাটি নির্মিত হয়েছে সিআরপির অর্থায়নে, যেখানে গাজী রাকায়েত দেখিয়েছেন সেরেব্রাল পালসিতে আক্রান্ত মানুষের জীবন, তাদের স্বপ্ন, সংগ্রাম এবং সমাজে তাদের নিয়ে প্রচলিত নানা ভুল ধারণা ও কুসংস্কারের চিত্র। গাজী রাকায়েতের ভাষায় এই চলচ্চিত্র শুধু বিনোদনের জন্য নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তনের একটি প্রয়াস। আমি সবসময় বিলিভ করি সিনেমা ইজ হিউম্যানিটি। সেই জায়গা থেকে ছবিটা করা, যে এখানে যে 3টা প্রধান চরিত্র, এই 3টা প্রধান চরিত্রই সেরিব্রাল পালসিতে আক্রান্ত, এবং তাদেরকে 5-6 মাস ধরে গ্রুম করা হয়েছে, এবং তারা যে পারে, এবং একটা সিপি আক্রান্ত একটি নারী যে সে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করতে পারে তার প্রমাণ। এবং এটা আমার মনে হয় যে কোনো সেরিব্রাল পালসি বা প্রতিবন্ধী মানুষ যারা আছেন, ব্যক্তি যারা আছেন, তাদের কাছে একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। চলচ্চিত্র প্রদর্শনী শেষে দর্শকদের প্রতিক্রিয়াতেও উঠে আসে প্রশংসা। সমাজ সচেতনতা সৃষ্টি না হলে, সংস্কৃতিকে বাঁচিয়ে না রাখলে শুধু কমার্শিয়াল বই দিয়ে কিছু হবে না। প্রতিবন্ধীরা কিছু করতে পারে, তাদের যে মেধা, এটা গাজী রাকায়েত সাহেব ফুটে উঠাইছে। প্রতিবন্ধীদের নিয়ে যে আসলে অবহেলা করে, এটা আসলে করাটা উচিত না, সবাইকে আসলে মূল্যায়ন করা উচিত। সংশ্লিষ্টদের বিশ্বাস, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সামাজিক পরিবর্তনেরও একটি শক্তিশালী হাতিয়ার। গাজী রাকায়েতের 60তম জন্মবার্ষিকী ঘিরে এই আয়োজন শুধু উদযাপন নয়, বরং তার শিল্পচর্চা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও তুলে ধরেছে নতুনভাবে। বেস্ট সেলিব্রিটিদের সাথে অভিনয় করে প্রমাণ করে দিল যে আমিও। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।